দুর্গা ও বিষ্ণু মন্দিরের পুনর্নির্মাণের পর আজ পুজো পাঠের মধ্য দিয়ে মন্দিরের শুভ উদ্বোধন। গ্রামের বাসিন্দা অশোক মণ্ডল, হিমাংশু মণ্ডল ও উজ্জ্বল মণ্ডলরা জানান, বৃন্দাবনপুর মণ্ডলপাড়ার দুর্গা ও বিষ্ণু পুজোর সঙ্গে একটি আবেগপূর্ণ ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রায় 200 বছর পূর্বে কাশীপুর রাজার নির্দেশে মূর্তি পুজো শুরু হয়েছিল। কয়েক বছর পর সন্ধি পুজোয় একটি অঘটন ঘটার পরের বছর থেকে মূর্তি পুজো বন্ধ হয়, ঘট পুজো শুরু হয়। পরে কুল ও পুরোহিতের স্বপ্নাদেশে মূর্তি পুজো শুরু হয়। প্রাচীন মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ায় সেখানকার মানুষের চেষ্টায় মন্দিরের ঢালাই হয়। পরবর্তীকালে আত্মীয় পরিজনদের সাহায্যে সহযোগিতায় সুদৃশ্য মন্দির নির্মাণ হয়। এই উপলক্ষে সকালে কলসযাত্রা, পুজো পাঠ, নরনারায়ণ সেবার মধ্য দিয়ে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ভগবান বিষ্ণুর নিত্য পুজো হয়। বহু ধর্মপ্রাণ মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ओम भगवान गणेशादि ओम नमो भगवते वासुदेवाय ओम सर्वगुणेश भगवते वासुदेवाय ओम दी भगवदुर्गा वैष्णवामि भगवते दुर्गा वैष्णवामि भगवते दुर्गा वैष्णवामि नमो तस्सा नमो हरिज्ञे हर रूपासि शंकरस्य प्रिय सदा रुद्ररूपासि देवी नमः सर्व शांति प्रदक्षिणे स्नानि जलमा दशैहि चंडिका वै नमो ओम स्नानि श्री। আমি বিষ্ণু চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি কিছু কয়েকটা কথা বলছি। আমাদের যে এই বৃন্দাবনপুর মণ্ডল পাড়ার পারিবারিক যে পূজা, সেই পূজার যে আমাদের দুর্গা মন্দির ছিল, বিগত 200 বছর আগে আমাদের রাজবাড়ি কাশীপুর মহারাজের নির্দেশে আমাদের বিষ্ণু পূজা এবং দুর্গা পূজা শুরু হয়। সেখানে প্রথমে আমাদের দুর্গা পূজা প্রতিমা দিয়ে শুরু হতো, কিন্তু সন্ধি পূজার সময় একটা বিশেষ অঘটন ঘটায় আমাদের প্রতিমা পূজাটাও বন্ধ হয়ে গেছিল। দীর্ঘ অনেক বছর পর আবার পুনরায় আমাদের পুরোহিত মশাই মাননীয় নেপালচন্দ্র মহাশয় স্বপ্নানির্দেশ পান। ওনার নির্দেশে আবার পুনরায় প্রতিমা শুরু হয়, প্রতিমা পূজা শুরু হয় এবং আমাদের প্রতিমা চলতে থাকে। আমাদের এটা পারিবারিক এবং ঐতিহ্যপূর্ণ মন্দির। আমাদের এই যে আজকে আমরা উপস্থিত হয়েছি, পুনর্নির্মাণ যে করতে পারছি, আমাদের পরিবারের যে সমস্ত যারা অংশীদার আছে তাদের সহযোগিতায় আমরা ঢালাইটা ভাবছিলাম করতে পারবো। তারপর আমাদের যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুটুম্ব, ওনারা আর্থিক সহযোগিতায় আমাদের এই যে বিশাল মন্দির আমাদের গড়ে উঠেছে, সেই বিশাল মন্দিরটা আমরা এখানে করতে পারছি সবারই সহযোগিতায়। সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের অসংখ্য আমরা আশীর্বাদ আমরা চাই, আরও যেন আমাদের এই মন্দির শ্রীবৃদ্ধি আরও হয়, আমাদের আরও যেন ভালো হয় এই আশা রাখি আমি। এই মন্দির কি ভেঙে পড়েছিল? আমাদের ওই মন্দিরটা আমাদের বহু পুরনো মন্দির ছিল, তো সেই মন্দিরটা আমাদের জল পড়েছিল, আমাদের একটা কোনো ঘটনা ঘটে যেতে পারতো, অঘটনা ঘটতে পারতো। সেই নির্দেশে আমরা সকলেই অনেক কষ্ট করে আমরা সিদ্ধান্ত করি যে এটা নির্মাণটা করবো আর কি। সেই নির্মাণটা আমাদের সকলের সহযোগিতায় হয়ে গেছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে আমাদের পুনঃপ্রতিষ্ঠা শুরু হচ্ছে। আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা কি আপনাদের পারিবারিক পুজো? হ্যাঁ, আমাদের এটা পারিবারিক পুজো, কিন্তু আমাদের সবাই আমরা আনন্দ উৎসব, আমাদের পাড়ার সবাই সকলেই গ্রাম নিয়েই আমাদের। আপনার নাম? আমার নাম অশোক মণ্ডল। আমার নাম হিমাংশু মণ্ডল। বিশেষ করে আমাদের যে মন্দির যে ঘটনা হয়েছে, এই মন্দিরের আর্থিক সহযোগিতা করলেও আমরা কিন্তু অবদান আমরা 2-3 জনের নাম বিশেষ না বললে আমরা রইতে পারছি না। এখানে চিত্ত মণ্ডল, সন্দীপ মণ্ডল, শিবু মণ্ডল এবং উজ্জ্বল মণ্ডল, আরও অনেকেই অংশীদার। আমার এত নাম করা যাবে না, আমরা তো থাকি না বাইরে, কিন্তু ওদের সহযোগিতা ছাড়া আমরা এত তাড়াতাড়ি এই সম্পূর্ণ কাজটা করতে পারতাম। এই মন্দিরে কোনো